ইনশাআল্লাহ আপনার থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। ধন্যবাদ ইমরান ভাই। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আমরা দুনিয়ায় অবস্থান করে কিভাবে আমাদের আখিরাতকে সৌন্দর্যমণ্ডিত করব। আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার উপর আমল করার মাধ্যমে আমরা কিভাবে এই দুনিয়াতে থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করব। তার মানে এটা নয় দুনিয়ার সাথে আমরা মিশ্রিত হয়ে, দুনিয়ার রঙে রঙিন হয়ে আমি আমার এই আখিরাতকে, আমার পরকালের জিন্দেগিকে আমি বরবাদ করে দেব। আর পরকালের জিন্দেগি যদি বরবাদ হয়ে যায় তাহলে এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কারণ যার মধ্যে দুনিয়ার ভালোবাসা বৃদ্ধি পাবে সে সম্পদ এর নেশায় এত মগ্ন হয়ে যাবে, সে দুনিয়াতে তার অভাব সেটা পূরণ করার পরেও সে সেটা শেষ করতে পারবে না। একটা করলো এরপর আরো চাই, একটা বাড়ি করলো আরেকটু চাই, একটা গাড়ি করলো আরো চাই, ব্যবসা একটা করলো আরো চাই, এইভাবে চাওয়ার স্বাদ শেষ হয় না। এক সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আখিরাত সুন্দর করার জন্য ইবাদতের যে তারকিব দিয়েছে, ইবাদতের জন্য যে উৎসাহিত করেছে কুরআনুল কারীমের সে হুকুম আহকাম এবং যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেটা থেকে সে উদাসীন হয়ে পড়ে। এবং এই উদাসীন হতে হতে এমন সময় হয়ে যায় সে দ্বীন-এ ইসলামের প্রকৃত ভালোবাসা এবং যে মুহাব্বত সেটা এমনভাবে দূরে সরে যায়, ফলশ্রুতিতে সে একেবারে এমন দুঃখার মধ্যে পড়ে যায় যে তার আখিরাত বরবাদ হয়ে যায়। যেমন নাকি আখিরাত কেমন, সে দুনিয়ার মধ্যে মগ্ন থাকার কারণে দেখা যাচ্ছে তার নামাজের অলসতা, নামাজ অলসতা করতে দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ তার কোন দিক দিয়ে যাচ্ছে তার কোনো খবরে নেই। সে দুনিয়ার মধ্যে জীবনযাপন করতেছে, সে ব্যবসা বাণিজ্য করতেছে, বিভিন্ন কাজ কারবার করতেছে, কিন্তু তার যে চাল চলন, তার যে কাজ কারবার, তার যে অবস্থান সেটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি মোতাবেক হচ্ছে না তার বিধিবিধানের বিপরীত হচ্ছে, তার সে মনুষ্যত্ব সে হারিয়ে ফেলে। এবং পরক্ষণে সে আখিরাতের মধ্যে যখন সে পরকালে জিন্দেগির মধ্যে যায় তার জন্য আযাবের যে টুকরা সেটা অপেক্ষমান রয়েছে এবং সে সেটার মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তার আখিরাত বরবাদ হচ্ছে, তাহলে দুনিয়া তার জন্য অবশ্যই ধোঁকা। হুজুর করিম রফুর রহিম রাহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যেটা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় কিছু বলে মনে করতে আরম্ভ করবে তখন ইসলামের ভালোবাসা তাদের হৃদয় মন থেকে দূরীভূত হয়ে যাবে। আর যখন সৎ কাজে আহ্বান করা আর অসৎ কাজে নিষেধ করা বাদ দিয়ে দেবে তখন তারা উহির বরকত হতে বঞ্চিত হয়ে যাবে। আর সময় পরস্পর গালমন্দ করা আরম্ভ করে দিবে, তখন তারা আল্লাহ তাআলার নিকট সম্মানের আসন থেকে সরে আসবে। উল্লেখ করা হয় উম্মত যখন দুনিয়াকে খুবই গুরুত্ব প্রাধান্য দেওয়া শুরু করে দিবে, এটাকে গুরুত্বপূর্ণ করে নেবে দুনিয়াকে, তখন তারা ওহীর বরকত থেকে বঞ্চিত হবে। বাস্তবিকভাবে ইমরান ভাই দুনিয়াকে বড় কিছু মনে করা এটা খুবই খারাপ বিষয় রয়েছে, জঘন্যতম খারাপ রয়েছে।